Hey guys, কেমন আছো তোমরা? Welcome to my another vlog with me and you are watching Irish with Love. মোটামুটি 10টার মধ্যে আমি একটা গাড়ি বুক করলাম, কিন্তু গাড়ি যতক্ষণে আসলো দেখা গেলো যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইভেন আমরা গাড়িতে বসলামও, কিছু দূর যাওয়ার পর টের পেলাম যে বিভৎস জ্যাম। কিন্তু আমাদের যে করেই হোক 11টার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছাতেই হতো, কিন্তু কি করে পৌঁছাবো, প্রচণ্ড জ্যাম। সেখানে আমরা গিয়ে পৌঁছালাম কখন, 11:40 কি 50 নাগাদ, বিকজ আমাদের ট্রেন ছাড়বে 12:30 থেকে 1টার মধ্যে। তাহলে বন্ধুরা, আমাকে মনে হয় না আজ আলাদা করে বলে দিতে হবে যে আমি আজকে ঠিক কোথায় যাচ্ছি। সিরিয়াসলি, আই ওয়াজ নেভার সো এক্সাইটেড বিফোর। তো ট্রেন জার্নিটা একটা আলাদা মজা হয়, সবার সাথে গল্প গুজব করে করে আমি কাটিয়ে দিই, আর আমি কিছু ছবিও তুলেছি। আর এটা হচ্ছে আমার সেই একটা বোন যার সাথে আমি সেলফি তুলেছি। বাকি আমার কাছে কোনো ভিডিওস ট্রেনে আমি রাখিনি, বিকজ মেমোরি নষ্ট হবে আর আমি ছবি তুলতে পারবো না। ফ্লাইটে আমি অনেকবার ট্রাভেল করেছি, কিন্তু ট্রেনে ট্রাভেল করে যে মজাটা আছে সেটা কিন্তু ফ্লাইটে নেই। আমার মা বললো হঠাৎ করে যে চা খাবে, তাই জন্য আমি ট্রেন থেকে নেমে লুধিয়ানা স্টেশনটাকে ভালো করে ঘুরলাম। আর ঘুরতে ঘুরতে দেখলাম যে স্টেশনটা যত বড়, মানুষগুলো অ্যাকচুয়ালি ততই ব্যস্ত। আর ভালো লাগছিল, ওয়েস্ট বেঙ্গল থেকে বেশ অনেকটাই দূরে চলে এসেছি, অচেনা জায়গা। তো সূর্য অস্ত যাবে যাবে করছে, আর একটু পরেই সূর্যাস্ত হয়ে যাবে। আঙ্কেল আন্টিদের সাথে গল্প করতে করতে আমরা একটা রাত কাটিয়ে পরের দিন 7:30টার মতো মনে হয় আমরা পাঞ্জাবও ক্রস করে গেলাম। আমরা ট্রেনের খাবার খাইনি, আমাদের সাথে ক্যাটারার ছিল, তো তারাই রান্না বান্না করেছে, আর রান্না ছিল। আর এটা আলাদা করে বলতে হবে না যে রান্না টেস্টি, বিকজ ইট ইজ অবভিয়াসলি টেস্টফুল। এদিন আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে 9টার মধ্যেই শুয়ে পড়লাম, কারণ একটু রেস্টের দরকার আছে। কারণ 10টার সময় আমাদের আবার নামতে হবে জম্মুতে। আমরা জম্মুতে ওখানে স্টে করবো আজকের রাতটা, তো সেই জন্য আমিও চিকেন ফিকেন খেয়ে ভাত টাত খেয়ে শুয়ে পড়লাম। তো আমরা লাগেজ টাগেজ নিয়ে 10:30 নাগাদ জম্মু রেলওয়ে স্টেশনে নামলাম ট্রেন থেকে। আর স্টেশনের একদম পাশেই ছিল কাশ্মীর ইন নামে খুব পপুলার একটা হোটেল, তো সেখানেই আজকের রাতটা আমরা স্টে করবো, আমরা রেস্ট নেবো, আমরা ঘুমাবো। জম্মু রেলওয়ে স্টেশনের একদম পাশেই অবস্থিত কাশ্মীর ইন হোটেলটা কিন্তু দারুণ সুন্দর, দেখে নিন আপনারা। রুমগুলো কিন্তু দারুণ সুন্দর। তো এখানেই আমরা আজকে রাতটাকে কাটাবো, কালকে সকাল সকাল আবার বেরোনো আছে। তো এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা সার্বজনীন স্বভাব, আমরা আয়না দেখলে এভাবে সেলফি নিতে ভালোবাসি। তো ভোর 4:30-5টায় আমি স্নান টান করে হয়ে গেছি রেডি, কারণ এখন জম্মু থেকে সোজা আমরা যাব শ্রীনগর, একটা লং জার্নি করে। মজা না? বেশ মজা। যারা ব্রেকফাস্ট করার তারা ব্রেকফাস্ট করে নিয়েছিল, আর যারা ব্রেকফাস্ট করতে চায় না তারা তাদের ব্রেকফাস্টটা প্যাক করিয়ে নিয়েছিল। আর আমি হচ্ছি তাদের মধ্যে একজন। আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমি না সেজে থাকতে পারবো না। এমনি তো অত সকালে গা গুলিয়ে ওঠে, 6:30-5টার সময় কে খাবে? ট্রাস্ট মি, আমি কোনো দিনও সকালে উঠি না। এমনি সময় যদি আমাকে বলো আমি কোনো দিনও সকালে উঠবো না, বাট ঘুরতে গেলে আমি ট্রিপল টাইম ডাবল টাইম আমি সকালে উঠতে রাজি আছি। বিকজ ঘোরার মধ্যে সকালের আবহাওয়া এমন একটা ভাইব তৈরি হয়ে যায়, বিশেষ করে পাহাড়ে, বলতেই হবে সকালের আবহাওয়া ম্যাজিক্যাল। তো এরপরে আমার মা আবার শুরু হয়ে গেল যে ফটো তুলে দে, ফটো তুলে দেয়। আন্টিরাও ধরলো যে ফটো তুলে দেয়, তো আমি ফটো তুললাম, নিজেরও কিছু ফটো তুললাম। পাহাড়ের গায়ে একটা দারুণ পেট্রোল পাম্পের সামনে কতগুলো রং বেরঙের ফ্ল্যাগ লাগানো ছিল, তো সেখানেই রাস্তার উপরেই নীল আকাশের নিচে আমরা ফটোশ্যুট করেই নিলাম। যত এগোচ্ছি ততই কিন্তু ওয়েদার ধীরে ধীরে খুব সুন্দর হয়ে উঠছে। চলেছি কাশ্মীরে, ভূস্বর্গে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি,
প্লিজ দয়া করে করে দাও, না হলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ মিস হতে চলেছে। এমনিতেই এই আনন্দ আমি আটকাতে পারছি না, তার উপরে গাড়িতে চলছে নানা ধরনের গান। পাহাড়ের মাধুর্য দেখতে দেখতে কখনো শুনছিলাম গজল, কখনো বা 90s বলিউড রেট্রো সংস। বাঙালির একটা ভয়ানক আবেগ আছে, যখনই সে সমতল থেকে হঠাৎ করে পাহাড়ের এক ঝলকও দেখে ফেলে তখনই সে ভয়ানক এক্সাইটেড হয়ে যায়। তো আমারও ঠিক ওটাই হচ্ছিল, দেখে ফেলছিলাম পাহাড়, তার সাথে খরস্রোতা নদীর অল্প অল্প ঝলক, আর আমিও হয়ে পড়ছিলাম খুব ইমোশনাল। পাহাড়ের গায়ে যে টুকরো টুকরো বাড়ি ঘরগুলো রয়েছে, কাদের মনে হয়েছে যে এই ছোট্ট ছোট্ট ঘরে থেকে গেলে বেশ হতো? আমার তো প্রায়ই মনে হয় পাহাড়ে গেলে। কাশ্মীরে এসে যদি তুমি সিআরপিএফ জওয়ানদের দেখে স্যালুট না করো, সেটা তো হতেই পারে না, কারণ তারা আমাদের সুরক্ষা প্রদান করছে বলেই ভারতবর্ষের যে কোনো এরিয়াতে যে নিরাপদে ঘুমাতে পারি। অপূর্ব তুষার দিয়ে ঢাকা পাহাড়ের দৃশ্য এখান থেকে স্টার্ট হলো, আর আমি তো জানলার ধারে বসে বসে এই সব রেকর্ড করছিলাম আর শুনছিলাম ব্লুটুথে আমার পছন্দের কিছু গান, বিকজ এখন আমার গাড়িতে সবাই ঘুমাচ্ছে। স্কার্ফটা ভালো করে পেঁচিয়ে নিয়েছিলাম, কারণ যতই এগোচ্ছি ততই কিন্তু হিমেল বাতাসের কনকনে অনুভূতি খুব সুন্দর করে টের পাচ্ছি। তো এখানে আমাদের ট্যুরিস্ট গাড়িটা কিছুক্ষণের জন্য দাঁড়ালো, আর আমরা একটু নেমে ব্রেক ট্রেক নিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ বসে বসে কোমর গেছিলো একদম জমে। তো এখানে নামার পরে যেটা হলো সেটা হচ্ছে আমি আর আমার একটা ফ্রেন্ড ছবি তুলে নিলাম। কেবল এইটুকু জায়গায় এসে এত সুন্দর লাগছিল, সোনালি রোদের মধ্যে ফুরফুরে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের এখনকার স্টে, আমরা এই হোটেলেই থাকতে চলেছি। গ্র্যান্ড হাভেক হোটেলের নাম অবস্থিত শ্রীনগরে। যতক্ষণ বাবা আর আঙ্কেলরা হোটেলের রিসেপশন থেকে রুমের কিস কালেক্ট করছিল, আমরা একটু ছবি তুলে নিলাম। লিফটে উঠলাম, আমাদের রুম 3 তলায়। তো রুম নাম্বার 403 আমাদের। দেখা যাক রুমটা কেমন। কেন, তুমি তো বললাম নিচে শোবো। ব্যাস, আমি আয়নার সামনে আবার স্ট্যাচু হয়ে গেলাম। আমাকে ঠিকঠাক লাগছে কিনা একটু দেখে নিচ্ছি, কারণ লাঞ্চ সেরে এখন যেতে হবে শ্রীনগরের পপুলার শিকারা রাইডে।
হ্যাঁ পুরো মেদিক তাকান দুদিকে ছড়িয়ে রয়েছে। আরে ভাই হ্যাঁ পুরোটা বুঝছে না তো। হ্যাঁ ঠিক আছে বসুন। এটা হচ্ছে আমার সেই গণেশ জেঠু, যাকে তোমরা ইভেন পুরী ট্রিপেও দেখেছো। তো আমি বায়না করি আমাকে ছবি তুলে দাও, করে দাও। তো পাশে বসে আজকে পুরো রাইডটা এনজয় করলাম। আমরা 4 জনই অ্যাকচুয়ালি একটা শিকারে বসেছিলাম। আমাদেরটা তুলবো না। মানে একবারে আমাদেরটা কভার করে দেবো। তাকাও। এই যে আমার বাবা এখন আমার ভিডিও করছে, আর জেঠুর ফোনে জেঠু আমার কি কি ভুলভাল ছবি তুললো, মানে আমাকে কতটা খারাপ লাগছে দেখতে, সেটা একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক ছবি উঠেছে কিনা। ও আর শিকারা থেকে ডাল লেকটাকে দেখতে কতটা সুন্দর লাগে সেটা জিজ্ঞাসা করছো? কেন বলবো, নিজেরাই দেখে নাও। হে গাইস, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে পুরো দেখার জন্য। বাকি পার্টগুলো খুব শীঘ্রই আপলোড করব, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমাকে প্রচুর 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 কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমার মা লিটারালি শিকারা যে চালাচ্ছিল তাকে ধমকে এই শিকারার দাঁড়টা নিয়ে তার এখন এটা নিয়ে ছবি তুলতে হবে।